من الله تعالى والبعث بعد الموت। এই 7টা জিনিস প্রতিদিন 2-4 বার করে মনে মনে জপতে থাকা, মনে মনে বুঝতে থাকা, মনে মনে মিলাতে থাকা। আমার দিল আর এগুলো মিল আছে তো? বুঝেন না? আমাদের গাড়ি বের হওয়ার সময় মাপ দিয়ে দেখে মোবিল ঠিক আছে তো, পানি দেখে পানি আছে তো, হাওয়ার চাকা দেখে বাতাসের মাপ দেখে ঠিক আছে তো। আমাদেরও এগুলো মাঝে মাঝে মিলানো দরকার, ঠিক আছে তো? বলেন আমানতু। যারা পারেন না তারাও বলেন, যারা পারেন তারাও বলেন আমানতু। জোয়ানরা বলো, বাবা জোয়ানরা বলো। এগুলো পারা ছাড়া তুমি মুমিন হবা না, এগুলো পারা ছাড়া তুমি মানুষ হবা না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ঈমান আনিলাম। গণ জোয়ানরা গণ, হাত আঙ্গুলে গণ। আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাদের উপর, তার রাসূলদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, তাকদীরের ভালো মন্দের উপর, আখিরাতের দিবসের উপর, পুনরায় জীবিত হওয়ার উপর। এই 7টার উপরে যদি তোমার বিশ্বাস না হয় তোমার ঈমান হবে না। আর ঈমান না হলে জান্নাত ঠিকানা হবে না। বলেন ঈমান না হলে জান্নাত ঠিকানা কি? এজন্য আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো একবার বলা মানে ঈমানকে নবায়ন করা, আবার বলা মানে ঈমানকে নবায়ন করা, আবার বলা মানে ঈমানকে আবার নবায়ন করা, আবার বলা মানে আবার নবায়ন করা। সুবহানাল্লাহ বলে একবার বললে সঙ্গে সঙ্গে জিহ্বা নড়ার আগে আগে আরশ আজিম নড়ে, জিহ্বা নড়ার আগে আগে আরশ নড়ে। বলেন জিহ্বা নড়ার আগে আগে কি নড়ে? আপনার জিহ্বা, আপনার আওয়াজ আপনার কানে পড়ার আগে আগে আরশ আজিম নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়ত করেন প্রতিদিন, প্রত্যেকে টার্গেট করেন আজ থেকে প্রতিদিন 100 বার বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুরব্বিরা হাত তুলবেন না, জওয়ানরা হাত তোলো। জওয়ানরা তোমরা, জওয়ানরা যারা 40-এর নিচে আছেন তারা হাত তুলুন। 40-এর নিচে, 40-এর নিচে ওয়ালারা। আল্লাহ তৌফিক দান। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টার্গেট করেন যে আমি তার জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে যদি এই কালেমাটার সাথে আরো 3টা শব্দ জুড়ে দিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বুঝতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير
আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ বলে তাই জোয়ানরা তর্জমা করো, বলো আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নেই। বলেন তিনি একা, তার কোনো শরীক নেই। আবার বলেন তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। সুবহানাল্লাহ। আরে যারা এবছর নির্বাচন করবে তাদের জন্য এই কালেমাটা পড়া কত জরুরি। আল্লাহ বাদশাহী তো শুধুই তোমার, তোমার ওখান থেকে আমাকে একটু দিয়ে দাও অল্প দিনের জন্য। পুরো 7 জমিনের বাদশাহী তোমার, 7 আসমানের বাদশাহী তোমার, সেখান থেকে শুধুই দেবী আমাকে একটু দিয়ে দাও, তাও আবার 5 বছরের জন্য। মনে বুঝেন না? হ্যাঁ মুখস্থ করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহর কসম 2 কিলি পান খাওয়ার টাইম নিবে না, 2 কিলি পান খাওয়ার টাইম লাগবে না, 100 বার করতে 2 কিলি পান খাওয়ার টাইম লাগবে না। পানটা কবরে গিয়ে খেয়ে খাবেন, পানটা খাবেন কবরে গিয়ে, আর দুনিয়াতে তাসবিহটা পড়ে নেবেন, অথবা দুনিয়াতে পান খাবেন, কবরে গিয়ে তাসবিহটা পড়বেন। একটা ঠিক তো করতে হবে, একটা ঠিক করে নিতে হবে। কি বলতে পারেন আপনার সামনে আসতে পারেন না? সামনে করতে পারছেন বাড়ি এখন আসো বলো। 1 নম্বরে ফালাহু ইদলু 10 রিকাব, 10টা গোলাম আজাদের নেকি। 2 নম্বর ফালাহু কুতিবাত লাহু 100 হাসানা, 100টা হাসানা লিখে দিবেন, 100টা হাসানা, একটা হাসানার 1 যাররা 10 দুনিয়া থেকে বড়। 3 নম্বর 100টা সাইয়্যা মুছে দিবেন, 100টা গুনাহ যদি মুছে দেয় প্রতিদিন আর কতটা থাকবে? সুবহানাল্লাহ। 4 নম্বর وكانت حرزا من الشيطان في ذلك اليوم او في تلك الليله, ওই দিনে ওই রাতে রব্বে কারীম তাকে শয়তান থেকে বাঁচাবে। শয়তান তাকে ধোঁকা দেওয়ার জন্য যখন আসবে, এই কালেমাটা তার সামনে, এই 100 বার কালেমায়ে তৈয়বা তার সামনে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন সে তো আমাকে পড়েছে, আমি তাকে বাঁচাবো। সুবহানাল্লাহ বলেন ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিসলিহি ওয়া আকসারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। করবো তো ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ, পাক্কা ইনশাআল্লাহ। ওলামা ইকরামই বলেন না পড়বে ইনশাআল্লাহ। সবাই দোয়া করে দেন আল্লাহ এই গোলামকে জীবনের শেষ দিনও পড়ার তৌফিক দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি যদি সব পারেন, আমার মতো 3.5 হাতের বডিটাকে, আমার এই পেটটাকে ভরতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে ঋণ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে মৌলিক বিমারি থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে শয়তান থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবেন না কেন? তিনি যদি সব পারেন, আমাকে অভাব থেকে বাঁচাতে পারবেন না কেন? সুবহানাল্লাহ। কি আছে কি কি নেই? হ্যাঁ আমি বুঝি নাই, যদি বুঝতাম জীবনে ছাড়তাম না।
ওয়াজ শিখছি লেকিন বুঝি নাই, আলফাজ তো শিখছি লেকিন বুঝি নাই। হ্যাঁ, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এই একটাবার কালিমা আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম সারা পৃথিবী যদি 70,000 বার মাপা হয়, একটা বার এই কালিমাটা একবার তার চেয়েও বেশি দামি। রব যেন বলবেন, মুশতাক তুমি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে ফেলতে পারবা। তোমার ভাষা নয়, জিবরিল যদি কসম খেতে খেতে কিয়ামত কায়েম করে, এরপরেও এই কালেমাটার দাম বোঝানো সম্ভব নয়। আমি বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম জীবনটাকে এভাবে পানে আর টানে আর গানে বরবাদ করতাম না। পানে টানে গানে, একদল টানে বরবাদ করে, আরেক দল পানে বরবাদ করে, আরেক দল গানে বরবাদ করে। বলেন, পানে টানে গানে বরবাদ করে না? করে না? ওরা মোবাইল টানে টানে বরবাদ করে, ইনি পানে পানে বরবাদ করে, ইনি গানে গানে বরবাদ করে, ও চায়ের দোকানে বরবাদ করে। অথচ তার একটা মিনিটের দাম 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা প্রাইমারি স্কুলে পড়ো, হাই স্কুলে পড়ো, অথবা কোনো পড়াশোনা করো না, তোমাদেরকে বলি, আমারে একটুখানি ধ্যান দাও, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার পায়ে ধরে বলি, আমার সাথে একটু জিহ্বাটা নাড়াও। তোমার দিলটাকে একটু দামি বানাও, তোমার দিলটাকে একটু চেরাগ জ্বালাও, তোমার দিলটাতে একটু আলো জ্বালাও। তোমার দিল অন্ধকার হয়ে গেছে, তোমার দিলটাকে একটু আলো জ্বালাও। বাবা তোমরা একটু আসো কাছে, এরে বাবা তোমরা একটু, আমি আর আসতাম না রে বাবা, আমি আর এই মাহফিলে আমি আর আসতাম না, তোমরা আমারে বেশি বেশি কষ্ট দিও না, আর তোমরাও দিও না। এরে বাবা আয় আয়, এরে বাবা যাইস না, আয় যাও, চলে যাও, যাও যাও, চলে যাও, আসো আসো আসো। এটা আওয়াজ দেন আমার সাথে, জোয়ানরা জোয়ানরা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বলবো তো এভাবে ডেলি কতবার পড়বেন বলেন? কতবার? এরপর আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু ইদলু আরবাআতি রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ওগো আল্লাহর নবী আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্য নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তাকে এটা দেওয়া হবেই হবে।
সুবহানাল্লাহ বলেন।